Assalamu alaikum. Hello viewers, you are welcome to this live class. Good morning. আমরা গতকাল এরর অফ প্রক্সিমিটি এর যে ফার্স্ট রুলটা সেইটা আলোচনা করেছিলাম, সাথে অনেকগুলো মাস্টার বইয়ে এক্সাম্পলস গুলো এক্সপ্লেন করেছিলাম। আজকে আমরা এর পরবর্তী নিয়মটা আলোচনা করব, সাথে যে এক্সাম্পলস গুলো আছে এইগুলো এক্সপ্লেন করব। এরর অফ প্রক্সিমিটির ক্ষেত্রে মানে নিয়ার বাই যে সাবজেক্টটা অর্থাৎ নিকটে যে ওয়ার্ডটা থাকবে সেটা নাউন হোক প্রোনাউন হোক, অর্থাৎ নিকটতম ওয়ার্ড অনুসারে ভার্ব ব্যবহার করার বিষয়টা আলোচনা করা হয়েছে, যেহেতু চ্যাপ্টারটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। তো এক্ষেত্রে দুটো হয়, সেটা হচ্ছে এরর অফ প্রক্সিমিটি একটা ভার্ব ব্যবহারের ক্ষেত্রে হতে পারে আর একটা প্রোনাউন ব্যবহারের ক্ষেত্রে হতে পারে। তো আমরা যেহেতু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়তেছি, এক্ষেত্রে আমাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আলোচনার মধ্যেই সীমিত থাকতে হচ্ছে। এরর অফ প্রক্সিমিটি আমরা আগে আলোচনা করে দেখলাম, এর আগের ক্লাসে গতকালের ক্লাসে আমরা এই যে আলোচনা করছিলাম যে আমাদেরকে যখন আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে ব্যবহার করব সেক্ষেত্রে এই যে নিকটতম এইটা অনুসারে না আমাদেরকে ব্যবহার করতে হবে, যেটা অ্যাকচুয়াল সাবজেক্ট বা ট্রু সাবজেক্ট সেই অনুসারে আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে এরর অফ প্রক্সিমিটি। এই আলোচনাগুলো আমরা গত ক্লাসে করছি, যেমন আই ট্রাস্ট ফর টিস্যু বাট দ্য বক্স অফ দ্য টিস্যুস নিয়ারলি এমটি। নিয়ারলি এমটি, তো সেক্ষেত্রে এমটি এর ক্ষেত্রে কি হচ্ছে, এই যে দেখেন এটা নিয়ার বাই মানে নিকট। এখন এইটা অনুসারে যদি আপনি আনসার ওয়ান নেন, ঠিক আছে, কারণ এইগুলো আমি বলে দিয়েছিলাম এটা কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো এক্ষেত্রে আমাদের হ্যাভ ভার্ব ব্যবহারের সুযোগ নাই, লাগবে লিঙ্কিং ভার্ব, তাহলে হয় এটা না এটা। তো নিকটতম ওয়ার্ড কোনটা, এটা, কিন্তু এটা আমাদেরকে বাদ দিতে হবে, কারণ সাবজেক্টের পরে যদি প্রিপোজিশন প্লাস নাউন ফ্রেজ মানে প্রিপোজিশনাল ফ্রেজ ফাংশনালি অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, তো সেক্ষেত্রে আমাদেরকে তার পূর্বের যেটা ট্রু সাবজেক্ট অ্যাকচুয়াল সাবজেক্ট এইটা অনুসারে ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে বক্স সিঙ্গুলার আমাদেরকে ব্যবহার করতে হবে সিঙ্গুলার ভার্ব। এটা যেহেতু পাস্ট টেন্স, ঠিক আছে, আই ট্রাস্ট ফর টিস্যু মানে টিস্যু টান দিলাম, বাট দ্য বক্স অফ দ্য টিস্যুস ওয়াজ নিয়ারলি এমটি। তো এটারই দ্বিতীয় রুল, সেটা হচ্ছে এই রুলসটা এখানেও অনেকে ভুলবশত এরর অফ প্রক্সিমিটি মনে করে। তাহলে শুরু করা যাক। যাক, আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। এক্ষেত্রে আমরা দেখেন ইজ মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলি হিজ ওন সেট অফ প্রায়োরিটিস, তার নিজস্ব সেট অফ প্রায়োরিটিস মানে অগ্রাধিকারের বিষয় বলা আছে। সেট মানে এখানে গুচ্ছ আর কি। তো এক্ষেত্রে দেখেন ওয়ান অফ, এনি অফ, ইজ অফ, আইদার অফ, নাইদার অফ। ব্রিটিশ ইংলিশে প্রোনাউন্সিয়েশন আইদার, আমেরিকান ইংলিশে ইদার। এটা ব্রিটিশ ইংলিশে প্রোনাউন্সিয়েশন নাইদার, কিন্তু আমেরিকান ইংলিশে নিদার। এগুলো যদি আমরা সাবজেক্ট ব্যবহার করি সেক্ষেত্রে সিঙ্গুলার কেন, এরর অফ প্রক্সিমিটির যে বিষয়টা এটা ঘটে, আমাদেরকে ব্যবহার করতে হবে প্রিপোজিশনের আগে কি আছে। তাহলে দেখেন ইজ মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলি, তো ফ্যামিলি কালেকটিভ নাউন, এটা কখনো সিঙ্গুলার ভার্ব নাই, কখনো প্লুরাল ভার্ব নাই। কি বললাম, ফ্যামিলিটা যদি আমার পরিবারের সদস্যরা গরিব হয় সেক্ষেত্রে আমি বলতেছি মাই ফ্যামিলি আর পোর। এখন আমার ফ্যামিলি একসঙ্গেই থাকে, এটা সামগ্রিকভাবে বোঝানো হচ্ছে যে আমার পরিবার ধনী, সেক্ষেত্রে মাই ফ্যামিলি ইজ রিচ। অর্থাৎ পরিবারের সদস্যদের সেপারেটলি যদি বোঝানো হয়, এটা ট্রেডিশনাল গ্রামারে এই টার্মটা বলা হতো নাউন অফ মাল্টিটিউড।
সেক্ষেত্রে ভার্বটা প্লুরাল হয়। এই যে আপনারা শিখেছেন নাউন অধ্যায়ের মধ্যে কালেকটিভ নাউন আর নাউন অফ মাল্টিটিউড, তো সেক্ষেত্রে ফ্যামিলিটা কালেকটিভ নাউন হলো, এর নাউন অফ মাল্টিটিউড হিসেবে এর ফাংশন আছে, যদিও মডার্ন গ্রামারে এইভাবে আলোচনা করা হয় না। তাহলে ইজ মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলি হিজ ওন সেট অফ প্রায়োরিটিস। তো এক্ষেত্রে আমাদের এই যে প্রিপোজিশন প্লাস নাউন ফ্রেজ, মানে এটা প্রিপোজিশনাল ফ্রেজটা আমি বাদ দিয়ে দিলাম, তাহলে আমার কি থাকলো ইজ মেম্বার। ইজ মেম্বার, তাহলে সামনে থেকে আমি ডিটারমিনারটা বাদ রাখি, তাহলে আমার হেড ওয়ার্ড টু সাবজেক্টটা হচ্ছে মেম্বার, অ্যাকচুয়াল সাবজেক্টটা হচ্ছে মেম্বার, এই অনুসারে আমাকে ভার্ব ব্যবহার। তাহলে দেখেন হিজ ওন সেট অফ প্রায়োরিটিস, এখানে সেন্সটা হলো থাকা, মানে থাকে, যে বড় পরিবারের প্রত্যেকটা সদস্যের কি থাকে, হিজ ওন সেট অফ প্রায়োরিটিস, তার নিজস্ব অগ্রাধিকারের একটা সেট থাকে, গুচ্ছ থাকে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে হ্যাভ ভার্ব, এখানে ইজ ব্যবহারের সুযোগ নাই, আর এখানে আমাদের ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। প্রথম কথা হলে এখানে আমাদের লাগতেছে হ্যাভ ভার্ব সেন্স অনুসারে, আর নাম্বার 2 এখানে লাগবে হচ্ছে, এটা যেহেতু আমার সিঙ্গুলার সাবজেক্ট মেম্বার, তাহলে লাগবে সিঙ্গুলার ভার্ব। গত 3টা ক্লাসে আমি বলেছি সাধারণত নাউনের সঙ্গে এজ বা ইয়েজ যুক্ত করে আমরা প্লুরাল করি, আর ভার্ব যদি সিঙ্গুলার হয় এর সঙ্গে আমরা সাধারণত এজ বা ইয়েজ যুক্ত করি, যেমন গোজ, ওয়ান্টস, ঠিক আছে, একইভাবে যেমন ডিমান্ডস, ভালো কথা। আবার অন্যান্য যে ভার্বগুলো আছে পারস্পরিক পরিবর্তন হয়, হ্যাভ থেকে হ্যাজ, ঠিক আছে, বি থেকে ধরেন আর, এম থেকে এম, কিন্তু ফার্স্ট পারসন সিঙ্গুলার, কিন্তু আমাদের এখানে যে এটা মানে সিঙ্গুলার ভার্বের কথা বলা হয় এটা হচ্ছে মূলত থার্ড পারসন সিঙ্গুলার। সেক্ষেত্রে ইজ, তারপরে ওয়াজ, হ্যাজ, এদের শেষে কি আছে, এস আছে। তাহলে এখানে দুটো বিষয়, ফার্স্ট ওয়ান আমার বাক্যের সেন্স অনুসারে থাকা বোঝানোর ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে হ্যাভ ভার্ব, আর আরেকটা বিষয় লাগবে আমার হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, যেহেতু মেম্বারটা সিঙ্গুলার, তাহলে আমাদের প্লুরাল ভার্ব দেখেন হ্যাভ ভার্ব আমি ব্যবহার করতে পারতেছি হ্যাভ অথবা হ্যাজ। তাহলে প্রথম কথা হচ্ছে আমার এখানে লাগবে কি ভার্ব, হ্যাভ ভার্ব, এই কারণে ইজ আউট, আর আউট। আর দ্বিতীয় কথা হলো আমার এখানে লাগবে হ্যাভ ভার্ব, তাহলে হ্যাভ ভার্বের মধ্যে দেখেন এইটা প্লুরাল, এটা সিঙ্গুলার। আমি কিন্তু মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ইউটিউবে আমার অনেক আগের একটা লেকচার আছে, তখন সত্যিকার অর্থে এই যে লাইভে ক্লাস নেওয়ার এক্সপিরিয়েন্স গুলো কখনো ছিল না, তো সেখানে বিস্তারিত আলোচনা আছে। যেমন হ্যাভ কিন্তু ফার্স্ট পারসন সিঙ্গুলার ভার্ব হতে পারে, কিভাবে দেখেন, আই হ্যাভ এ স্মার্টফোন, তো ভালো কথা, আই হ্যাভ, এই যে বললাম আই এম এ টিচার বা আই এম এ স্টুডেন্ট, তো এই ক্ষেত্রে আই এর পরে এম হ্যাভ, এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার হতে পারে, থার্ড পারসন সিঙ্গুলার না। থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব হতে গেলে ভার্বের শেষে এস থাকবে, হয় এস বা ইয়েস যুক্ত করবেন, অথবা এটা পরিবর্তন হলে হ্যাভ থেকে হ্যাজ, দেখা যায় যে আর থেকে ইজ, ওয়ার থেকে ওয়াজ। তাহলে এটার আমি ওই যে প্রথম তরিকায় বি ভার্ব ব্যবহার হবে না, লাগবে হ্যাভ ভার্ব, তাহলে হ্যাভ আর হ্যাজ আমার লাগবে সিঙ্গুলার ভার্ব। তাহলে ইজ মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলি হ্যাজ হিজ ওন সেট অফ প্রায়োরিটিস। পরে দেখেন ইজ অফ দ্য স্টুডেন্টস হু ফিল্ড আউট অ্যাডমিশন ফর্ম, এই যে ফিল্ড আউট ফর্ম পূরণের ক্ষেত্রে ছোটবেলায় শুনতাম এই তুমি এসএসসি ফর্ম পূরণ করছো বা পরীক্ষার ফর্ম পূরণ করছো, ট্রেডিশনাল গ্রামারে এটা ছিল, এটার ব্যবহারটা কি হিসেবে হতো, ফিল আপ, যে ফর্ম ফিল আপ করা। সে এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ করেছে, আমি ফর্ম ফিল আপ করিনি, কিন্তু মডার্ন ইউজেজে এসে এটার ফর্ম ফিল আপ মানে ফিল আপ আপ ব্যবহার করা হয় না। ব্রিটিশরা এখন ইউজ করে ফিল ইন, আমেরিকানরা ইউজ করে ফিল আউট। এটা আমেরিকান ইংলিশ অনুসারে লেখা ফিল আউট দ্য ফর্ম অথবা ফিল ইন দ্য ফর্ম, অথবা সংক্ষেপে আপনি বলতে পারেন সিঙ্গেল ওয়ার্ডে কমপ্লিট দ্য ফর্ম। তাহলে দেখেন ইজ অফ দ্য স্টুডেন্ট হু ফিল আউট দ্য অ্যাডমিশন ফর্ম, ভর্তি ফর্ম ছাত্রদের প্রত্যেকে যারা পূরণ করছে, এরা কি করছে, এই যে পরীক্ষায় অংশ নিয়েছে। এখানে একটা মজার বিষয় দেখেন, এই জায়গায় আপডেটেড, কিন্তু এই যে অ্যাপিয়ার এট এর ব্যবহারটা আমাদের ভারতীয় উপমহাদেশে এখনো আছে, পরীক্ষায় অংশগ্রহণ করা বা পরীক্ষায় দাও। কিন্তু আপনি অক্সফোর্ড কেমব্রিজ ডিকশনারি বা অন্যান্য লংম্যান ডিকশনারি অফ কন্টেম্পোরারি ইংলিশ, ম্যাকমিলান ডিকশনারি, মেরিয়াম ওয়েবস্টার, এগুলো নিয়ে দেখেন পরীক্ষা দেওয়া অর্থে অ্যাপিয়ার এট এর ব্যবহার নাই। সেক্ষেত্রে কি ব্যবহার করা হয়, সেক্ষেত্রে সিট ফর ব্যবহার করা হয়, শুধু সিট ব্যবহার করা হয়, ডু ব্যবহার করা হয়, টেক ব্যবহার করা হয়, এইগুলো ব্যবহার করা হয়। কিন্তু অ্যাপিয়ার এট এর ব্যাপারটা আমাদের দেশে ট্রেডিশনাল গ্রামার অনুসারে, মানে আমাদের ভারতীয় উপমহাদেশের প্রচলনটা ছিল। এখনো প্রশ্নকর্তারা এই অ্যাপিয়ার এট দিয়েই প্রশ্ন তৈরি করেন, কারণ তারা ট্রেডিশনাল গ্রামার গুলো থেকে কপি মারাপাটি
যাকে বলে মাসিমারা কেরানি, এগুলো যে চেঞ্জ হয়েছে এই বিষয়ে তাদের নলেজ নাই। এই বিষয়গুলো নিয়ে আমি অনেকবার আলোচনা করছি যে অ্যাপিয়ারেটের ব্যবহারটা নাই। তাহলে দেখেন ইচ অফ দ্য স্টুডেন্টস, এখান থেকে এই যে এই স্টুডেন্টসকে মডিফাই করছে হু ফিল্ড আউট দ্য অ্যাডমিট, এটাও বাদ, মানে এখান থেকে যা আছে সব বাদ। তাহলে আমার থাকলো ইস। ইসটা মনে রাখবেন, ইস অফ এরপরে প্লুরাল নাউন ভার্ব কি সিঙ্গুলার নাকি প্লুরাল ইউজ করব। সেক্ষেত্রে এর আগে আমি বলছি, আবারও বলতেছি, ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে যে নিয়ম কানুন আমরা ব্যবহার করি বা লিটারেরির ক্ষেত্রে যে নিয়ম কানুন গুলো ব্যবহার করি, তো এই ক্ষেত্রে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে মানে ব্যবহারটা ডিফারেন্ট। দেখেন পরীক্ষায় আপনি আনসার কি করবেন, পরীক্ষায় ইসটা সিঙ্গুলার, তাই আপনি ব্যবহার করবেন সিঙ্গুলার, হ্যাজ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য টেস্ট। কিন্তু যখন স্পোকেনে বলবেন আপনি রাইটিং এর এই রুলসটা বলতে পারেন, তবে ইনফরমালি ব্যবহার করা হয়, মানে প্রায়শই ব্যবহার করা হয় এইটা, অর্থাৎ স্পোকেন এর ক্ষেত্রে বা ন্যাচারাল, ঠিক আছে, স্পোকেন বা ন্যাচারাল, আর এটা ধরেন ফর্মাল বা লিটারেরি। তো পরীক্ষার জন্য আনসার করবেন এটা, কিন্তু স্পোকেনের ক্ষেত্রে এটা বলতে পারবেন। ঠিক একইভাবে এই জায়গাগুলোতে যেমন দেখেন এনি অফ, ইস অফ, আইদার অফ, নাইদার অফ, এই চারটা ক্ষেত্রেই আপনারা কি করতে পারবেন, পরীক্ষায় আপনাদেরকে ভার্ব সিঙ্গুলার ইউজ করতে হবে। আর স্পোকেনের ক্ষেত্রে আপনি সিঙ্গুলার ব্যবহার করতে পারেন, তবে ইনফরমাল মানে স্পোকেনের ক্ষেত্রে ভার্ব প্লুরাল ব্যবহার হয় বেশি। মানে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আপনার জন্য রেস্ট্রিকশন নাই, এই জন্যই বলা হয় স্পোকেন ইংলিশে বলার ক্ষেত্রে কেউ ভুল করতেই পারে, এখানে ভুল ধরার মধ্যে ক্রেডিট না, আসলে মেকিং সেন্সটাই আসল, মানে সে কি বলতে চাচ্ছে সেন্সটা বোঝাতে পারলেই হতো, গ্রামাটিক্যাল স্ট্রাকচার নট ইম্পর্টেন্ট। তাহলে দেখেন ওয়ান অফ দ্য ক্রুশাল প্রবলেমস, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সমস্যা, ট্রাফিক জ্যাম, ঠিক আছে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তাহলে আমার এখান থেকে বাদ, আমার বন্ধুদের একজন, আর স্টুডেন্ট, তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে কি এই ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব। তো এখন দেখেন এটা বাদ, নন ফাইনাইট ভার্বের সুযোগ নাই। এখন ইজ বিং এই জায়গায় কন্টিনিউয়াস, যে আমার একজন বন্ধু ছাত্র হচ্ছে বা একটা সমস্যা হচ্ছে, এইভাবে এটার ব্যবহার করার প্রয়োজন নাই, আমাদেরকে ব্যবহার করতে হবে ইজ। এই জায়গায় ইজ বিং ব্যবহার করার মানে গ্রামাটিক্যাল না, অনেকটা টেকনিক্যাল হয়ে যায়, যদিও টাক্সারে সঠিক, কিন্তু মানে মানে এটা ন্যাচারাল হয় না, নেটিভরা এইভাবে বলেন না, ব্যবহার করেন না। তাহলে আমরা আগে একবার ইস অফ দেখে আসলাম, আবার ওই একই বিষয়, ইস অফ দ্য অলিম্পিক অ্যাথলেটস। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সিঙ্গুলার ভার্ব নিতে হবে। তাহলে আমরা প্রথমে দেখি সিঙ্গুলার ভার্ব কোথায় আছে, এটা প্লুরাল ভার্ব ক্রস, এটা প্লুরাল ভার্ব ক্রস, তাহলে হ্যাজ বিন ট্রেনিং ফর মান্থস ইভেন ইয়ার্স, মানে কি অলিম্পিক অ্যাথলেটসদের প্রত্যেককে মাসের পর মাস এমনকি বছরের পর বছর ধরে প্রশিক্ষণ নিচ্ছে। কিন্তু স্পোকেনের ক্ষেত্রে আপনি এইটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। একইভাবে আমরা দেখি ওয়ান অফ দা কমন, এই জায়গায় একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আপনাকে দুইটা বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। নিয়মটা কি, ওয়ান অফ এর পরে আমরা ব্যবহার করব যে নাউন ফ্রেজটা, সেটার হেড ওয়ার্ড মানে যেটা মূল নাউনটা থাকবে সেটা প্লুরাল হবে। তাহলে ওয়ান অফ দা কমন মানে কি অন্যতম সাধারণ একটা কি ঘটনা বা বিষয়, ফেনোমেনন সিঙ্গুলার, এর প্লুরালটা, তাহলে আমাদের এরপরে এই যে দেখেন ডিটারমিনার অ্যাডজেক্টিভ, আমাদের এখানে লাগবে নাউন, তারপরে ভার্ব, মানে প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব। তাহলে ফেনোমেনন এটা হবে না, কারণ এটা সিঙ্গুলার, এর প্লুরাল কি হচ্ছে ফেনোমেনা, এর প্লুরাল হচ্ছে ফেনোমেনা। তাহলে এরপরে আমাদের ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে, কারণ অ্যাকচুয়াল বা ট্রু সাবজেক্টটা হচ্ছে ওয়ান সিঙ্গুলার, এই কারণে আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হবে সিঙ্গুলার। দ্যাট মোস্ট পিপল আর কমিটিং ক্রাইমস নাও। পরের অংশে দেখেন ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড গেটিং পিএইচডি টুডে, এই প্রশ্নটা এইভাবে আসে, ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড গেটিং ম্যারি নাকি গেটিং ম্যারিড। তো গেট যদি লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার হয়, এরপরে আমাদেরকে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে এই ক্ষেত্রগুলোতে, গেটিং ম্যারিড, গেটিং ডাইভোর্সড, ঠিক আছে, বা গেট ডাইভোর্স বা গট ডাইভোর্সড বা গট ম্যারিড, এই যে
গট সেপারেটেড, গট ড্রেস, গট আনড্রেসড, মানে গেটের পরে পাস্ট পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। তাহলে ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড, একইভাবে আগের মতোই দেখেন ওয়ান অফ এর পরে যে নাউন ফ্রেজটা আসতেছে এটার ক্ষেত্রে কি হচ্ছে আমাদের ডিটারমিনার সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। এখন এখানে যে নাউনটা ব্যবহার করব নাউনটা কি হবে প্লুরাল, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে এখানে দেখি যে নাউন সিঙ্গুলার ভার্ব প্লুরাল, এটা ক্রস, নাউন প্লুরাল ভার্ব প্লুরাল, কারণ এই যে প্লুরাল নাউনের শেষে এস, ভার্বের শেষে এস থাকা লাগবে নাই, তাহলে এইটা ঠিক আছে। কেন? নাউন প্লুরাল হলে তার সঙ্গে আমরা এস যুক্ত করি। দেখেন স্টুডেন্ট থেকে স্টুডেন্টস, টিচার থেকে টিচার্স, ঠিক আছে, ফ্রেন্ড থেকে ফ্রেন্ডস। সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব গুলো কোনগুলো? ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করা অথবা এর শেষে এস থাকা, যেমন ইজ, হ্যাজ, ওয়াজ। আর এখানে নাউন সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার আছে, এই জন্য এটা ভুল, এটা হবে না। তাহলে এটা হচ্ছে না, এটা হচ্ছে না। রাইট আনসার ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড ইজ গেটিং পিএইচডি টুডে, অথবা ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড ইজ গেটিং ম্যারিড টুডে। এই সেন্টেন্সটা ম্যারিড দিয়ে কারেকশনের মধ্যে আসে, সম্ভবত কোয়েশ্চেনটা প্রোনাউন চ্যাপ্টারে আছে। সবচেয়ে বেশি যে কোয়েশ্চেনটা আসে এইটা, অ্যাটলিস্ট মানে অন্তত, অন্তত ওয়ান অফ দ্য স্টুডেন্টস ফুল মার্কস এভরি টাইম, প্রত্যেকবার একজন মানে ছাত্রদের একজন কি খায়, মানে কি পাচ্ছে, পুরোপুরি নম্বর পাচ্ছে। এই কোশ্চেনটা 24তম বিসিএস দিয়ে শুরু হয়েছে, তারপরে ষষ্ঠ প্রভাষক নিবন্ধন, তারপরে দেখেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের ভর্তি পরীক্ষা আসছে 12-13, পূবালী ব্যাংক সিনিয়র অফিসার 13, প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক রাইন সেটে আসছে 13-তে, তারপরে প্রাথমিক সহকারী শিক্ষক তৃতীয় পর্যায়ে 19। এই কোশ্চেনটা অনেকবার রিপিট হয়েছে, তারপরেও রিপিট হয়েছে, কিন্তু এই যে জায়গা নাই যে কারণে আমি আর এটা আর আপডেটেড করি নাই। তবে নেক্সটে যখন এডিশন আসবে তখন আরো এক লাইন বেড়ে যাবে। তাহলে দেখেন ওয়ান অফ, তাহলে এখানে বাদ। তাহলে আমার হেড ওয়ার্ডটা কি? ট্রু সাবজেক্টটা হচ্ছে ওয়ান, মানে সিঙ্গুলার। তাহলে এইটা প্লুরাল, কারণ শেষে এস নাই। আর গেটিং এইটা প্লুরাল, হ্যাভ গট এইটা প্লুরাল, তাহলে সিঙ্গুলার হচ্ছে এইটা, গেটের গেট থেকে গেটস। একইভাবে দেখেন ইস অফ দ্য গার্লস, এর আগে আমরা ইস অফ এর রুলসটা দেখে আসলাম, এই পর্যন্ত বাদ। মানে এরপরে যে প্রিপোজিশনাল ফ্রেজ, ফাংশনালি অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা বাদ। তাহলে ইসটা হচ্ছে আমাদের ট্রু সাবজেক্ট, তাহলে ভার্ব কি নেবে? সিঙ্গুলার নেবে। অ্যাটেন্ডেড পাস্ট টেন্সে যাচ্ছি না, যেহেতু যদি পাস্ট ইনডিফিনাইট ব্যবহার করি সেক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল সব সাবজেক্টে একই ভার্ব নাই। তাহলে অ্যাটেন্ডস, অ্যাটেন্ড, অ্যাটেন্ডিং নন ফাইনাইট ভার্ব ব্যবহারের সুযোগ নাই, কারণ আমার এখানে লাগবে ফাইনাইট ভার্ব। তাহলে কি হচ্ছে? ইস অফ দ্য গার্লস ড্যাশ দ্য ক্লাস রেগুলারলি, মেয়েদের প্রত্যেকে নিয়মিত ক্লাসে কি করে? উপস্থিত হয় বা নিয়মিত ক্লাস করে বা ক্লাসে যোগদান করে। তাহলে আমাদের এইটা সিঙ্গুলার, এইটা সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্বের শেষে এস, অ্যাটেন্ডস থেকে অ্যাটেন্ডস, এই যে গেট থেকে গেটস। এটা আপনি ব্যবহার করতে পারবেন স্পোকেন ইংলিশে। সেক্ষেত্রে দেখেন এটা স্পোকেনে ব্যবহার করলে কোনো সমস্যা নেই, কিন্তু এটা ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে আপনাকে গ্রামারটা অবশ্যই অনুসরণ করতে হবে। পরীক্ষায় ফর্মাল, সাধারণত ফর্মাল রুলস গুলোই গ্রহণ করা হয়। সিমিলারলি দেখেন নাইদার অথবা নিদার অফ দ্য স্টুডেন্টস আউট, টার্ন ইন মানে টার্ন ইন মানে জমা দেওয়া, হ্যান্ড ইন জমা দিল, দ্য ট্রাম পেপারস টু দ্য টিচার ইয়েট মানে কি? শিক্ষকদেরকে এখনো তারা তাদের ট্রাম পেপার, বিভিন্ন ট্রামে তাদেরকে পেপার লিখতে দেওয়া হয়, ঠিক আছে, কোনো বিষয়ে। তো এটা এখনো তারা কি করেনি। নাইদার অফ দ্য স্টুডেন্ট কয়জন? দেখেন দুইজন। আইদার নাইদার বা ইদার নিদার দুইজন বোঝানোর ক্ষেত্রে এখানে নাইদার থাকা মানে ছাত্রদের কেউই, মানে দুইজন ছাত্রদের, মানে নাইদার অফ দ্য টু স্টুডেন্টস, এখানে টু বলার দরকার নেই কারণ নাইদার আমি ব্যবহার করছি। টার্ন ইন দ্য টার্ম পেপারস টু দ্য টিচার ইয়েট, এই যে ইয়েট আছে তার মানে আমাকে ব্যবহার করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে এখনো জমা দেয় নাই। তো সেক্ষেত্রে এটা আছে পাস্ট পার্টিসিপাল ভার্ব হিসেবে কাজ করছে, এটা অ্যাডজেক্টিভ না, সেক্ষেত্রে জমা দেয় নাই। তো এই ক্ষেত্রে আমাদের বি ভার্ব ব্যবহার করার সুযোগ নাই, এটা আমরা আগেই বাদ দিয়ে দিচ্ছি। আর এখানে নাইদার যেহেতু সিঙ্গুলার, আমাদেরকে ব্যবহার করতে হবে সিঙ্গুলার হ্যাভ ভার্ব, ঠিক আছে, সিঙ্গুলার হ্যাভ ভার্ব। তাহলে এটা নাইদার অফ দ্য স্টুডেন্ট হ্যাজ টার্ন ইন দ্য টার্ম পেপারস টু দ্য টিচার্স ইয়েস। এখন আরেকটা মজার বিষয় আছে এখানে, এই যে দেখেন ইয়েট আছে বিদায় প্রেজেন্ট পারফেক্ট সোর্স। এখন যদি আপনি এটা ডিকশনারিতে চেক করেন সেক্ষেত্রে আপনি দেখেন এইটাও পাবেন, ঠিক আছে, এইটাও পাবেন।
এটা আমেরিকান ইংলিশে আপনি নাইদার অফ এর ক্ষেত্রে পেতে পারেন, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সেটা বলা হবে ইনফর্মাল। ফর্মালি আমাকে এটাই আনসার করতে হবে, এটা হচ্ছে ফর্মাল। তো এটা নিয়ে অনেক ক্ষেত্রে কনফিউজড অনেকে হতে পারেন, আবার নানের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। তাহলে কি হচ্ছে, ইস, আইদার, নাইদার বা ইদার, নিদার, নান, এদের ক্ষেত্রে স্পোকেন ইংলিশে কিন্তু ইনফর্মাল রুলস অর্থাৎ প্লুরাল ভার্বটাই বেশি ব্যবহৃত হয়, এটা মাথায় রাখবেন। এইগুলো থাকলে আপনার কনফিডেন্স বাড়বে, নিজের মধ্যে কনফিউশন না থাকলে আসলে কনফিডেন্স লেভেলটা অনেক বাড়ে। একইভাবে দেখেন, নাইদার অফ দ্য টু বয়েজ, এখানে আবার টু ব্যবহার করছে, এখানে টু ব্যবহার করে না, এখানে টু বয়েজ, মানে দুইজন বালকের কেউই কি নির্বাচিত হয়নি বা কাউকেই পছন্দ করা হয়নি, বাছাই করা হয় না। একইভাবে নাইদার অফ দ্য গার্লস কোয়াইট অ্যাট হার ইজ, মানে কেউই তার মতো স্বাচ্ছন্দ্যে ছিল না, মানে আরামে ছিল না, বালিকা দুটোর কেউই তার মতো করে আরামে ছিল না। তাহলে আমরা এই অংশ বাদ দিই, নাইদার অফ দ্য টু বয়েজ, তাহলে নাইদার বা নিদারটা আমার হেড ওয়ার্ড। তো স্পোকেনের ক্ষেত্রে আপনি প্লুরাল ভার্ব ইউজ করতে পারবেন, কিন্তু পরীক্ষায় আপনাকে সিঙ্গুলার ভার্বই নিতে হবে। তাহলে এইটা প্লুরাল ভার্ব, এইটা প্লুরাল ভার্ব, এটাও প্লুরাল ভার্ব, শেষে এস আছে শুধু এইটার, এটা সিঙ্গুলার ভার্ব। এখন ইসের ক্ষেত্রে একটা মজার বিষয় দেখেন, ইস যদি সরাসরি হেড ওয়ার্ড হয় তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার নেব। কিন্তু ইসের আগে যদি অ্যান্টিসিডেন্ট থাকে, ঠিক আছে, দা স্টুডেন্টস বা দেই বা উই ইস এমন হয়, অর্থাৎ প্লুরাল কোনো প্রোনাউন থাকে, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সেক্ষেত্রে আগে যেটা থাকবে এইটা অনুসারে ভার্ব ব্যবহার করতে হবে, ঠিক আছে। এখানে আরেকটা বিষয় দেখেন, লাস্ট নাইট পাস্ট টেন্সকে ইন্ডিকেট করতেছে, তাহলে দে ইজ ইনফর্ম লাস্ট নাইট, মানে কি তাদের প্রত্যেককে গতকাল জানানো হয়েছিল বা অবগত করা হয়েছিল। তাহলে আমাদেরকে কি করতে হবে, ভার্ব প্লুরাল নিতে হবে। এখন ইজ দেখে আপনি সিঙ্গুলার ব্যবহার করবেন না, ইসের আগে দেখতে হবে প্লুরাল প্রোনাউন আছে বা কোনো প্লুরাল, ঠিক আছে। বলা হলো দ্য স্টুডেন্টস ইজ, ঠিক আছে, ওয়াজ প্রোভাইডেড উইথ দ্য অপরচুনিটি, মানে কি ছাত্রদের প্রত্যেককে সুযোগটা দেওয়া হয়েছিল, বা দ্য স্টুডেন্ট ইজ, ঠিক আছে, ওয়ার প্রোভাইডেড উইথ ফুড, খাবার দেওয়া হয়েছিল, বা প্রোভাইডেড উইথ বুকস। তাহলে এক্ষেত্রে আমাকে ইস অনুসারে হবে না, নিতে হবে দে অনুসারে, অ্যান্টিসিডেন্ট অনুসারে। ইসের অ্যান্টিসিডেন্ট মানে পূর্বপদ যেটা থাকবে, অ্যান্টিসিডেন্ট আর পোস্টসিডেন্ট পরবর্তী যেটা অনুসরণ করে, এটা অ্যান্টিসিডেন্ট, এটা পোস্টসিডেন্ট। তাহলে দে অনুসারে, দে ওয়ার ইনফর্ম লাস্ট নাইট। তাহলে আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে প্লুরাল ভার্ব, এটা সিঙ্গুলার ভার্ব ক্রস, এটা সিঙ্গুলার ভার্ব ক্রস। এখন আর থাকলো আর ওয়ার থাকলো, সেক্ষেত্রে আমরা কি করব, লাস্ট নাইট যদি সুস্পষ্ট অতীতকালের নির্দেশক কোনো অ্যাডভার্ব থাকে সেক্ষেত্রে আমাদেরকে পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হচ্ছে, সেক্ষেত্রে প্রেজেন্ট ব্যবহারের সুযোগ নাই। এটাই বলা আছে, ইসের অ্যান্টিসিডেন্ট পূর্বপদ প্লুরাল হলে প্লুরাল ভার্ব, উই হিসাব আবার ওনকার, মানে কি আমাদের প্রত্যেকের, ঠিক আছে, প্রত্যেকের, আমাদের প্রত্যেকের কি আছে, নিজস্ব গাড়ি আছে। তো যাই হোক, আজকের ক্লাসটা আমি এ পর্যন্তই কন্টিনিউ করলাম, এরপরে আমি আরো আগাবো, আপনারা সাথে থাকেন। কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে প্রশ্ন করতে পারেন। একবারে বেশি হয়ে অনিয়মিত হয়ে যাওয়ার চেয়ে অল্প অল্প করে রেগুলার উপস্থিত থাকাটা ভালো, রেগুলার ক্লাস নেওয়া ভালো। যাক, আপনাদের কোনো জিজ্ঞাসা নাই? একজন জিজ্ঞেস করছেন এটা কত পৃষ্ঠা আমি পড়ালাম, এটা দেখেন কত পৃষ্ঠা পড়ালাম, 460, মানে 460 পেজ, 460 পৃষ্ঠায়, আর এটা হলো 461। তবে এরর অফ প্রক্সিমিটির এই বিষয়টা মানে এক্সেপশন হবে, সেটা হচ্ছে রুল অফ ফ্র্যাকশনের ক্ষেত্রে। যাক, ভালো থাকবেন আপনারা। দ্যাটস অল ফর নাও। আই উইল টেক ইউর লিভ। আল্লাহ হাফেজ।